আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই। আজকে একটু বাইরে গেছি, বাইরে একটু ঘোরাঘুরি বেশি হয়েছে। আমার ছেলে আমার মায়ের কাছে ছিল, তো আজকে সকাল থেকে কান্নাকাটি বেশি করতেছিল। আর বাবার আসার মতো সময় ছিল না, মায়েরও বাড়িতে কাজ ছিল, যার কারণে আসতে পারতেছিল না। আর ওর কান্নাকাটি শুনে আমার খুব খারাপ লাগতেছিল, এই জন্য আমি নিজেই গেছি, গিয়া হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসলাম, সাথে আমার ভাইয়ের বউকেও নিয়ে আসছি, যে 2 দিন এখানে থাক। আসতেছে আব্বা। তো চেষ্টা করবো আপনাদের সাথে আজকের বিকালটা শেয়ার করার, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার ছেলের হচ্ছে ক্ষুধা পেয়ে গেছে, কারণ বাইরের খাবার আনছে, এই জন্য সে হচ্ছে বাইরের খাবার অনেক বেশি পছন্দ করে। আর এই যে এই ড্রেসটা পরছি আপনারা দেখছেন, এই ড্রেসটা আমি কয়েকদিন আগে আনছি। এর সাথে 3টা ড্রেস আনা হয়েছে, তো 3টাই বানানো হয়েছে আজকে। আল্লাহ বাবা, ব্যথা পাই। তো আজকে হচ্ছে এই ড্রেসটা পরে নিলাম। দাঁড়াও রাখো। এই ড্রেসটা পরে আমাদের বাসায় গেছিলাম। কেমন লাগতেছে এই ড্রেসটাতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে মিষ্টি কালারটা খুবই ভালো লাগে, এই জন্য। কি শুরু করছে? তো দেখেন আমার ছেলে কি করতেছে, আপনাদের দেখেন। বাদ দাও, শুনছস? বাদ দাও, দাঁড়াও। বাদ দিব? ওই যে আরেকজনে জামা কাপড় খাইতেছে। ইয়া ফুকি 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 আরে বাদ দিতে কয়, কি শুরু করলো? বাবা একটু পরে খাও, একটু বোনের খাওয়াই নেই, বোনের তো ক্ষুধা পাইছে। কেবলমাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু আমার ছেলের অনেক ক্ষুধা পেয়ে গেছে। আর আমি হচ্ছে আজকে রান্না করি নাই, পরে বাসায় আসার পরে ভাবলাম তাহলে একটু বাইরের খাবার আনি। বাইরের থেকে খাবার নিয়ে আসছি। আমার মেয়েকে হচ্ছে আমার ভাইয়ের বউ কাছে রেখে আসলাম। আমার ছেলের এত বেশি ক্ষুধা পাইছে যে মেয়ের ঘুম পাড়ায় আসবো সেটা সম্ভব না, এই জন্য তার আগে খাবার খাওয়াই নি। দেখছো বোনে কান্না করতেছে, তুমি কিচ্ছু বোঝো না। ওই জায়গায় না পানি আসা, ফিডারে না পানি, ফিডারে পানি আছে না, আর একটু পানি মুছে দে। বসো বাবা, বসো। 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 আমি বসতে বলছি, তোমার কথা কি কান পর্যন্ত পৌঁছায় না? হ্যাঁ,
সুস্তা মামি একলা কেমন করবো মামি একলা কেমন করবো করস বয় বসো বসে খেতে হয় এটা নাও দিতাছি না তো দিব না কিন্তু ভাত খেতে হবে থাকলে আমার ছেলে যতটুকু ভাত খায় আমার মায়ের কাছে গেলে ভাত খায় না সে হচ্ছে সব দোকানের জিনিস খায় এই জন্য হচ্ছে আমার মায়ের কাছে আমার দিতে ইচ্ছা করে না তারপর কিছু করার নেই ঢাকা কত ছিল এই জুতা আল্লাহ কি রূপ পালা দিলাম আমি মেরে में डाल के ना पंजे पन्ने तो लगा নাই কোনো সমস্যা নাই এই যে জুতা পেছনে ই ছাড়া নাই এগুলা আপাতত না এই যে এগুলার মধ্যে পিছনে ই ছাড়া নাই ওই জায়গাতে আছে এটা তো আমার কথা হ্যাঁ রকের বললা বোনাস কার্ড দেন বোনাস কার্ড বোনাস কার্ড একটা কি করবেন গ্যাস দেবো ভাই ইন্ডিভার্টের এক কথা নলে হলে বাচ্চা বাচ্চা দুটোতে কত হয় ভাই 40 টাকা 60 টাকা দুটো করে খাই তো 60 টাকা লাগবে তিনটা লাগবে কি লাগবে তিনটা লাগবে টাকা 15 টাকা কি ও মামা না না
গ্যাস প্রেসক্রিপশন দেন। প্রেসক্রিপশন লাগবে আবার রাইখা আসছে আনি নাই তো প্রেসক্রিপশন দিন দেন। কালকে এটা ছাড়াই তো সকালে ওই দোকানে দিয়ে আসলাম। তারপর প্রেসক্রিপশন রাখুন। ব্যথার ওষুধ দিয়ে দেবেন। ঠিক আছে। এগুলো খাবেন সকালে রাতে আছে। হ্যাঁ আমার এই জায়গাটা কথা বলুন। 190 টাকা। থেকে সমস্যা বেশি না কম? হ্যাঁ সকালে একটা রাতে আমো এই যামো এই যে বাবা এই যে এ বাবা না 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 এই যে বাবা এই যে আমো সাদাদি করে বাবা ও না কি হয়েছে? এই যামো আমো আমো রাতের বেলা ঘুরতে এসেছো তুমি মামার সাথে? হ্যাঁ রাতের বেলা ঘুরতে এসেছো মামার সাথে? হ্যাঁ মা পাকনা বুড়িটা তোমার ভাই কোথায়? হ্যাঁ ভাইকে রাইখে আসছো? আমার মেয়েটার অনেক বেশি ঠান্ডা জমে গেছে বুকে। তো ছোটবেলায় একবার এরকম হয়েছে যখন ওর 1 থেকে 1.5 বছর 1 থেকে 1.5 মাস হইব, তখন 1.5 বছর বয়স হয়েছিলাম ভুলবশত। বেশিরভাগই এক মাস হবে, 1.5 মাসও হয় নাই। তখন একবার হচ্ছে ওর কোনো শব্দ শুনতে পাইনি এমন হয়ে গেছিলো। আর ও তো হয়েছে শীতের মধ্যে, সেটা আপনারা জানেন। তখন অবস্থাটা খুব খারাপ ছিল। তো ওই সময় গ্যাস দিতে বাধ্য হয়েছিলাম, গ্যাস দিতে হয়েছে। ও বাবা চলো খাবার খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াই দিব। তখন হচ্ছে গ্যাস দেওয়ার পরে কম ছিল, এখন আবার হয়েছে। আসলে ওখানে নিচে থাকলেও ঘামা যায়। কারেন্ট চলে গেছে মামা, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেছে গা, পুরো অন্ধকার হয়ে গেল। কারণ এই পৌরসভা হচ্ছে জায়গায় জায়গায় লাইট দেওয়া। অবশ্য আমাদের ওইখানেও লাইট দেওয়া আছে, তারপরও মানে দেখা যায় কত দূরে দূরে ভাই, এই জায়গায় যেমন দূরে দূরে, ওই জায়গা হচ্ছে নিজস্ব জায়গা হচ্ছে যার যার মতো করে লাগাইছে। আর এই জায়গায় তো সব সরকারি ভাবে লাইটিং করা। কি অন্ধকার, এখন বাজে রাত 8টা। আমার মেয়েকে গ্যাস দেওয়ার জন্য একবার বিকালে আসছিলাম, তখন হচ্ছে কারেন্ট ছিল না, তাও অনেকক্ষণ বসেছিলাম, কারেন্ট আসতেছিলই না। এরপর হচ্ছে চলে আসছিলাম, তো আমার ভাই বললো যে চল, ওর ঠান্ডার অবস্থা তো খারাপ, দিয়াই নিয়ে আসি। এই জন্য আবারও বাইরে আসলাম গ্যাস দেওয়ার জন্য। আল্লাহ জানে ওই যে কি করে এই 3টা অন্ধকারের মধ্যে।